আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ৩টি বেডরুম নিয়ে একটি ইউনিটের বাড়ি। তো এখানে ২টা ইউনিটের বাড়ি তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি ১৬০০ স্কয়ার ফিট। তো একেকটি ইউনিটে রয়েছে আপনার ৭০০ স্কয়ার ফিট। তো ৭০০ স্কয়ার ফিটে ৩টি বেডরুম, ২টি টয়লেট এবং একটি কিচেন রুম পেয়ে যাবেন। সাথে পেয়ে যাবেন একটি ডাইনিং কাম ড্রয়িং রুম। তো এখন আমি বিস্তারিত ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটি বাড়ি নির্মাণ করা যায় মাত্র অল্প টাকায়, মানে কম খরচে একটি বাড়ি নির্মাণ কিভাবে করবেন আপনার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে সামনের ফ্রন্ট সাইডটা, মানে সামনের সাইডটা সিঁড়ির নিচ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। অনেকেই বলতে পারেন যে সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করাটা খুবই একদম মানে ভালো লাগে না, তো জায়গা কম থাকে সিঁড়ির নিচে। তো সিঁড়ির নিচ দিয়ে যদি আপনি প্রবেশ না করেন তাহলে দেখা গেছে যে আপনার খরচটা বাড়ে, মানে একটা অতিরিক্ত একটা এক্সট্রা খরচ হয়। এটা আপনাদেরকে পরে বোঝাবো। গ্যারেজ রুম রাখতে হয়, মানে সিঁড়ির সাথে এরকম রাখতে হয়, মানে ইউনিট আলাদা আলাদা হয় না এরকম। মানে বা সিঁড়ির নিচে প্রবেশ করলে আপনার বাড়িটা মানে খরচ কমানোর জন্য এটা করা হয় আর কি, বিশেষ করে। তো সেটার একটা পদ্ধতি আছে, আপনাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে বলবো। এখন আমি কথা বলতে বলতে আপনি চলে আসছি ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে আসার পর আমি একটা রুমে চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে একটা রুম। তো এই রুমের সাইজটা রয়েছে 10 ফিট বাই 12 ফিট। তার সাথে ছোট্ট একটা জানলা রয়েছে, আপনার জানলাটার সাইজ রয়েছে 5 ফিট। তো এবং পিছনে যাওয়ার জন্য, গ্রামের বাড়ি তো, পিছনে যাওয়ার জন্য একটা রুম রয়েছে, তার সাথে রয়েছে একটি টয়লেট, বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন। তো বাথরুমটার সাইজ রয়েছে আপনার 4 ফিট বাই 6 ফিট। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিচেন রুমটা, এটা কিচেন রুমটার সাইজ রয়েছে আপনার 6 ফিট বাই 6 ফিট। এখানে স্ট্যান্ডার্ড মাপ, মানে রান্নাঘরের একটা স্ট্যান্ডার্ড যে মাপটা রয়েছে সব কিছুই রাখতে পারবেন। তার সাথে দেখতে পাচ্ছেন আরেকটি বাথরুম রয়েছে। তো এটা কাজ রানিং চলছে। তো ওই বাথরুমটার সাইজও রয়েছে 4 ফিট বাই 6 ফিট। এখন এখানে দেখতে পাচ্ছেন পিছনে ছোট্ট একটা রুম রয়েছে 7 ফিট বাই 12 ফিট। তো অনেকে ভাবতে পারেন রুমগুলো ছোট, আসলে একটা প্লেটের মধ্যে, মানে একটা ইউনিটের মধ্যে সবগুলো রুম বড় লাগে না, একটা রুম বড় হলেই চলে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার ওই সামনের সাইডের সাথে যে একটা রুম রয়েছে সিঁড়ির সাথে, সেটা রুমের সাইজ রয়েছে 12 ফিট বাই 13 ফিট। তার সাথে রয়েছে একটি বারান্দা। তো বারান্দার সাইজ রয়েছে 3 ফিট বাই 10 ফিট। তো এখানে গ্রিলটা লাগানো হয়েছে BSRM এর রড দিয়ে, স্কয়ার ফিমের। তো এখানে গ্রিলটা একদম মানে এত রডগুলো এত মানে ফাঁকা ফাঁকা দেওয়া হয়েছে খরচ কমানোর জন্য। 12 mm দেওয়া হয়েছে, যেহেতু বৃষ্টিতে ভিজবে এজন্য মোটা রড দেওয়া হয়েছে এখানে। তো খরচ বাঁচাতে গেলে অবশ্যই আপনাদের সব দিকে বিবেচনা করতে হবে, একদিকে নয়। মানে রুম ছোট করেছেন কিন্তু আপনার জিনিস হাই ভালো কন্ডিশনে লাগাচ্ছেন, মানে এরকম হলে হবে না। মানে সব কিছু নর্মাল লাগালেই খরচটা সেভ হয়। এখন বাড়ি করতে যায় যে পরিমাণে আইডিয়া নেওয়া হয়, তখন ভালো মানের করতে করতে অনেক দেখা গেছে যে খরচটা অনেক বেশি হয়ে যায়। তো এই জন্য যারা বাড়ি করবেন অবশ্যই পরিকল্পনা করে করবেন, মানে ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে ভালো একটা মিস্ত্রি দিয়ে তারপর বাড়ির কাজটা করবেন। তো আমরা এই বাড়ির কাজটা রানিং করতেছি। তো আশা করি মালিকের অনেক ভালো লাগতেছে বাড়িটা, খুবই চমৎকারভাবে অল্প খরচে আমরা করে দিচ্ছি। তো এটা 2 তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি 1 তলা কমপ্লিট করা হচ্ছে। তো মোটামুটিভাবে কমপ্লিট করবে। তো এই পর্যন্ত এই বাড়িটির টোটালি 16 লাখ টাকা গেছে, মানে এক ইউনিটে না, 2 ইউনিটে মিলিয়ে, মানে এক ইউনিটে কাজ স্থগিত, আরেক ইউনিট কমপ্লিট করতেছে। তো টাকার স্বল্পতার কারণে মানে কাজটা আস্তে আস্তে করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে বাড়ির ফ্লোর প্ল্যানটা কেমন। তো এখন ভিতরের অংশটা দেখাইলাম, এখানে কিন্তু পুরোপুরি বুঝতে পারেন নাই যে কোন জায়গায় কোনটা সেট হয়েছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা দেখাবো। তো ফ্লোর প্ল্যানটা কেমন হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান। তো আমি পূর্বে বলেছিলাম যে প্রথমে আপনাদেরকে সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করতে হবে। তারপর আমি এই ইউনিটটাতে চলে গেলাম, প্রথমে পেয়ে গেলাম ড্রয়িং কাম ডাইনিং রুম। তো এই রুমটার সাইজ রয়েছে 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। তো তারপরে আমি ইচ্ছে করলে আসতে পারতেছি বেডরুম 1-এ। তো এখানে আসার পর পেয়ে গেলাম একটি বেডরুম বড়সড়। রুমের সাইজ রয়েছে 13 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি। তার সাথে একটা অ্যাটাচ বারান্দা রয়েছে, বারান্দার সাইজ রয়েছে 3 ফিট বাই 10 ফিট। তো যে বারান্দাটা প্রথমে দেখেছিলেন গ্রিল লাগানো, সেটা। তো তারপর আমি এই রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে চলে আসলাম। আসার পর আমি ডাইনিং রুমের সাথে 2টা
রুম পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে কিচেন রুম। কিচেন রুমের সাইজ রয়েছে 5 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট। তো তার সাথে একটি ফ্রি টয়লেট রয়েছে। টয়লেটের সাইজ রয়েছে 4 ফিট বাই 6 ফিট। তো তার সাথে আমি তারপর যাচ্ছি যে বেডরুম টুতে আসার পর পেয়ে গেলাম 12 ফিট 1 ইঞ্চি বাই 9 ফিট 7 ইঞ্চি একটা মোটামুটি বড়সড় একটি রুম। তার সাথে পেয়ে যাব একটি সিঙ্গেল রুম, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি, সেটা হচ্ছে 12 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট। এটা রুম মোটামুটি খারাপ না। তো যারা কম বাজেটে বাড়ি করতে চান তাহলে অবশ্যই কম জায়গায় এরকম একটি বাড়ি করতে পারেন। তো এই রুমটার সাথে রয়েছে, দেখতে পাচ্ছেন, একটি বাথরুম। তো বাথরুমের সাইজ রয়েছে 4 ফিট বাই 6 ফিট। তো তারপর আমাদের বাড়ির পিছনে যাওয়ার জন্য যে এখানে দরজা দেখতে পাচ্ছেন, তারপর মেইন গেট আছে একটা, 2 ইউনিটে মিলিয়ে একটি বারান্দা। তারপর আমি এই ইউনিটটা দেখতে পাচ্ছেন সেম একই, তো এটাতে বলার কিছু নেই। তো প্রথম ইউনিট যেটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় ইউনিটে একই সেম। তো দুইটা ইউনিট এখানে দেখতে পাচ্ছেন। এই বাড়িটির মোট 1600 স্কোয়ার ফিটে রয়েছে এবং আপনার বাড়িটি এ পর্যন্ত খরচ 16 লক্ষ টাকা হয়েছে। তো এই হচ্ছে আজকের ফ্লোর প্ল্যান। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।